হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও একটু দেরি হয়ে গেল, তারপর আশা করি ক্লাসটি আপনাদের কাজে লাগবে। তো আসুন, ক্লাস শুরু করার আগে আমরা একটু কথা বলে নিই। সেটি হচ্ছে যে আমরা যে ছোটোখাটো পরীক্ষাগুলি আপনাদের নিচ্ছি, প্রত্যেকটি পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং সিরিয়াসলি অংশগ্রহণ করতে। কারণ আপনি 5টা ক্লাসের অল্প কিছু টপিক যদি না পারেন, তখন দেখা যাবে ফাইনালে সবকিছু একত্রে আপনি গুছিয়ে নিতে পারবেন না এবং আপনার এক্সাম ভালো হবে না। সেজন্য আবারও রিকোয়েস্ট থাকবে, ক্লাসগুলো যেমন সিরিয়াসলি আমরা করব, সেই সাথে প্রত্যেকটি পরীক্ষায় সিরিয়াসলি অংশ নেব। তো আমরা পড়ে যাই। প্রথমে একটি ইডিয়মস দিয়ে শুরু করি আমাদের ক্লাসটি, তারপর আমরা একটু ফিউচার টেন্স পড়ব, যদিও সহজ টপিক সবাই জানেন, তারপরে আমরা আলোচনার খাতিরে একটু আলোচনা করব। তো প্রথম যেটা আমরা পড়তে যাচ্ছি, এবিসি, এটা একটা ইডিয়ম হিসেবে ব্যবহৃত হয়। এটার অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। প্রাথমিক জ্ঞান বা ধারণা, অর্থাৎ এবিসি দ্বারা আমরা কোনো কিছু একটা প্রাথমিক জ্ঞান বা স্বল্প ধারণা ইত্যাদিকে আমরা বুঝি। তারপর আমরা অক্ষর দিয়ে আরেকটা ইডিয়ম পড়ব, সেটা হচ্ছে এ টু জেড। প্রথমটা আমরা পড়েছি ইংরেজি বর্ণমালার প্রথম 3টি অক্ষর, আর দ্বিতীয়টা হচ্ছে প্রথম অক্ষর এবং সর্বশেষ অক্ষর। এটার অর্থ হচ্ছে সবকিছু বা সম্পূর্ণ। একটু মিলিয়ে নিলে আমাদের মনে থাকবে, অর্থাৎ ইংরেজি বর্ণমালা অনেকগুলি বর্ণমালা, এই প্রথম 3টি যদি আপনি জানেন, সুতরাং এটা হচ্ছে যে প্রথম অংশটা আপনি জানেন, প্রাথমিক একটা জ্ঞান আপনার হয়েছে। আর এ টু জেড হচ্ছে প্রথম বর্ণমালা থেকে শেষ বর্ণমালা, অর্থাৎ এর ভিতরে যা কিছু আছে সবই আপনি জানেন। এটার অর্থ এই জন্য সবকিছু বা সম্পূর্ণ। কোনো কিছু যদি আপনি সম্পূর্ণ বোঝাতে চান, এ টু জেড। আর প্রাথমিক জ্ঞান বা অল্প, একেবারেই নগণ্য জ্ঞান বোঝাতে আমরা এবিসি ইউজ করি। তো আজকে আমরা একটু ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স, আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলেছিলাম যে লাম, লো, লেন ইত্যাদি থাকলে পাস্ট টেন্স হবে। তো ফিউচারের ক্ষেত্রে আমরা কয়েকটি শব্দ জানবো, সেটা হচ্ছে ক্রিয়ার সাথে ব, বে, বেন, এই 3টি শব্দ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফিউচার টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। এখন কথা হচ্ছে ফিউচারের 3টি টেন্স আমরা পড়ব, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার ইনডিফিনিট। কখন কোনটা হবে? প্রথমে আমরা উল্টো দিক থেকে আসি, ফিউচার পারফেক্ট থেকে আমরা আসি। যদি কোনো বাক্যে আমরা এই 3টি ওয়ার্ড শব্দাংশ পাই, ব, বে, বেন, তখন আমরা ধরে নিব এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্সের কোনো বাক্যে যদি আমরা দেখি 2টি ক্রিয়া থাকে এবং একটি ক্রিয়া আগে সম্পন্ন হয়, যেই কাজটা আগে সম্পন্ন হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব। অথবা যদি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকে, সেটাকেও আমরা ফিউচার পারফেক্ট হিসেবে গণ্য করব। আমরা একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলা, ইংলিশ, সরাসরি আমরা ইংলিশে লিখি, she will have। পারফেক্টের গঠনে আমরা লিখতেছি reached, ঢাকা, before, you arrive। এটার অর্থ পৌঁছানো বা পৌঁছা, এটার অর্থ। আমরা একটু বাক্যের গঠনটা দেখব। এই যে বিফোর শব্দটা, এটার আগের যে
বাক্যটি থাকবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর গঠনটা হচ্ছে উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আর পরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত থাকে। অনেক সময় ফিউচার ইনডিফিনিটও লেখা যায়, তবে এটা ব্যতিক্রম। তো ফিউচার পারফেক্ট টেন্সের দুইটি পার্ট যদি থাকে, একটি হচ্ছে ফিউচার পারফেক্ট আর একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে, এবং কনফিউজ করার জন্য এই প্রশ্নটা অবশ্যই আসে। এখানে ফিউচার পারফেক্টের অংশ দেওয়া থাকবে, এই অংশে একটা শূন্যস্থান থাকবে। আমরা অনেক সময় ফিউচার ইনডিফিনিট লিখবো, সেটা লেখা যাবে না, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লেখার চেষ্টা করব। আচ্ছা, আরেক প্যাটার্নে এই বাক্যটি থাকতে পারে, সেটা হচ্ছে যদি আমরা আই দিয়ে লিখি, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি শেষ করব বাই 8 o'clock। এর মানে হচ্ছে 8টা বাজার আগেই আমি কাজটি শেষ করব। এই যে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে একটি কাজ আমরা সম্পন্ন করব, সেই ক্ষেত্রেও এই বাক্যটি ফিউচার পারফেক্টে লিখতে হবে। এই বাক্যটি বাই 8 AM মানে হচ্ছে 8টা বাজার পূর্বে আমি কাজটি শেষ করব। অর্থাৎ দুটি ক্রিয়া থাকতে পারে, একটির আগে একটি সম্পন্ন হবে, অথবা নির্দিষ্ট কোনো সময় থাকবে এর আগে একটি কাজ সম্পন্ন হবে। দুটি উদাহরণে আমরা দিলাম, এটা হচ্ছে দুইটি ক্রিয়া, আর এটা হচ্ছে একটি ক্রিয়া, আর একটা হচ্ছে নির্দিষ্ট সময়। এখন আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি দুইটি ক্রিয়া থাকে বা নির্দিষ্ট কোনো সময়ের আগে কাজ সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে পারফেক্ট। তাছাড়া যদি আমাদের কাছে মনে হয় কাজটি ভবিষ্যতে চলতে থাকবে, ভবিষ্যৎ তো 3টা ওয়ার্ড দিয়ে আমরা চিনব, তখন যদি আমাদের কাছে মনে হয় কাজটি চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখবো। জাস্ট এটা মনে হওয়ার উপর নির্ভর করবে। দুটি ক্রিয়া না থাকলে, নির্দিষ্ট সময়ের আগে না হলে, যদি আমাদের মনে হয়, আর যদি মনে না হয় আমরা ইনডিফিনিট লিখবো। আমরা একটা বাক্য দেখি, খুবই নর্মাল একটা বাক্য যদি দিই, আমি পড়তে থাকবো। যেহেতু এখানে ব যুক্ত ফিউচার টেন্স এবং পড়তে থাকবো, বাক্যটা শুনলে মনে হয় যে ভবিষ্যতে কাজটি চলমান থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কন্টিনিউয়াস গঠনে লিখবো। আই উইল বি রিডিং। কয়েকটা বিষয়, অক্সিলারি ভার্ব, বি ভার্বের সাথে আইএনজি। এই প্যাটার্নে আরেকটা প্যাটার্ন বাক্য থাকতে পারে একই রকম। সেটা হতে পারে যে আমি যদি এখানে দিই 8টা পড়তে থাকবো, এটা কিন্তু 8টা বাজার পূর্বে পড়া শেষ করব বা পড়বো এই টাইপ না, 8টায় পড়তে থাকবো, নির্দিষ্ট একটা সময়ে ওই টাইমে আমি পড়তে থাকবো। সেই ক্ষেত্রে এই ট্রান্সলেশনটা হবে আই উইল বি রিডিং এট 8 PM বা AM আমরা চাই দিই, যেটা থাকবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাই 8 AM এর অর্থ ছিল, বাই 8 o'clock এর অর্থ ছিল 8টা বাজার পূর্বে, আর এট 8 PM বা AM এর অর্থ হচ্ছে 8টার সময়, ঠিক 8টার সময়। এই পার্থক্যটা আমাদের জানতে হবে। বাই থাকলে হচ্ছে ওই সময়ের পূর্বে বোঝায়, আর এট মানে হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে বোঝায়। প্রিপজিশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো কাজ যদি আমরা নির্দিষ্ট সময়ের আগে করি, তখন আমরা বলতে পারি বাই 8 AM 10 AM, আর যদি ওই নির্দিষ্ট সময়ে করি তাহলে এট 8 AM অথবা 8 PM। এছাড়া অন্য যে বাক্যগুলি থাকবে, নর্মাল যদি বাক্য থাকে, যেমন আমি পড়ব, একটু বাক্যটা খেয়াল করি। এইখানে বাক্যটা ছিল আমি পড়তে থাকবো, অর্থাৎ চলমান থাকবে। আর আমি পড়বো, এটা চলমান বোঝাচ্ছে না যে এক সময় না এক সময় আমি পড়বো, জাস্ট একটা কথা যে আমি পড়বো, ভবিষ্যৎ একটা সময় আমি পড়বো।
অর্থাৎ যদি দুটি কাজ না থাকে, চলমান না বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ইনডিফিনিটের গঠনে লিখব। যেমন আই উইল রিড। আবার এডমিশনে আমরা যেহেতু পরীক্ষা দেব, আমাদের মনে মনে একটা দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আমরা জয়ী হবই হব। যদি এরকম হয় যে আমরা জয়ী হব, উই উইল উইন, এটা আমরা একটু বড় করে লিখবো আমাদের খাতায় কনফিডেন্স বাড়ানোর জন্য। এটা আমাদের বিশ্বাসও করতে হবে যে আমরা পারবো। আর যদি আমাদের বিশ্বাস না থাকে, সেক্ষেত্রে আমরা কখনোই এডমিশনে চান্স পাবো না। কারণ এত বড় একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কনফিডেন্স যদি ঘাটতি হয়, আমরা কখনোই সফল হব না। সেই জন্য আমরা অবশ্যই বিশ্বাস করবো উই উইল উইন, আমরা জয়ী হব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা ক্লাসটা একটু রিভাইজ দিব, আর গত পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে একটু কথা বলে নেই, তারপর আমরা রিভিশনে যাই। সেটা হচ্ছে প্রতিদিন থাকলে আমরা সাধারণত জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু আমাদের বুঝতে হবে বাক্যের গঠনটা আসলে কি ছিল। যেমন আমরা লিখেছিলাম, প্রশ্নে ছিল কত একজনে, আমি প্রতিদিন হাঁটতাম বা প্রতিদিন বিকেলে হাঁটতাম, যাই থাকুক। কিন্তু প্রতিদিন দেখেই যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বাক্যটা লিখে ফেলি হবে না, কারণ এই ব্যাপারটা আমাদের দেখতে হবে। তাম মানে কি, পাস্টে বাক্যটি রয়েছে। আর পাস্টে থাকার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অতীতকালের অভ্যাস বোঝালে ইউজড টু ব্যবহার করে আমরা বাক্যটি লিখবো, প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো না, যেহেতু অতীতকালের অভ্যাস। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি ছোট ছোট ক্লাস থেকে আমরা সঠিকভাবে শিখবো এবং নিজেদের ভুলগুলি পরীক্ষার মাধ্যমে ক্লিয়ার করে নেব। তো আজকে আমরা যা যা পড়লাম একটু রিভাইজ দেই। প্রথমে পড়েছি এবিসি, এর মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। যদি বলা হয় ফিজিক্সের এবিসি, এবিসি অফ ফিজিক্স, কোন একটা বিষয়ের আজকের বিষয়ের এবিসি মানে আজকের বিষয়ের প্রাথমিক জ্ঞান, এবিসি অফ দিস ডে। কোন কিছু ক্ষেত্রে যদি আমরা বলি এ টু জেড, সেটা হচ্ছে সম্পূর্ণ বা সবকিছু। আই নো দ্য এ টু জেড অফ দিস টপিক, অর্থাৎ এই বিষয়ের আমি সবকিছু জানি। তারপর আমরা আলোচনা করলাম ফিউচার টেন্স নিয়ে। ক্রিয়ার শেষে যদি ব, বে, বেন এই তিনটা ওয়ার্ড থাকে, আমরা ধরে নিব এটা ফিউচার টেন্স। আর ফিউচারের যে তিনটা টেন্স, যদি দুটি ক্রিয়া থাকে, যেই কাজটা আগে হবে সেই কাজটা ফিউচার পারফেক্ট, আর যেই কাজটা পরে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট। এটা আমাদের মনে রাখতে হবে। আর যদি নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সম্পন্ন হয়, সেই ক্ষেত্রেও সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তারপর আমরা গেলাম কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসের কথাটা বলেছিলাম যে জাস্ট যদি আমাদের মনে হয় যে কাজটা চলতে থাকবে ভবিষ্যৎকালে, সেই ক্ষেত্রে এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে লিখবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। এট 8 PM, অর্থাৎ 8টার সময় পড়তে থাকবো, 8টার আগে না। আর বাই যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 8টার আগে। এখানে হচ্ছে প্রিপোজিশন বাই এবং এই এট এর পার্থক্য। আর নর্মাল বাক্য হলে আমরা ইনডিফিনিটে লিখবো। যেমন আমরা জয়ী হব, উই উইল উইন, আমরা পড়বো, আই উইল রিড। এবিসিটা আরেকটু বলে নেই। এবিসি হচ্ছে কোনো কিছুর প্রাথমিক জ্ঞান। যেমন আমরা ম্যাথমেটিক্স যদি শুরু করি, এর যে সূত্রসমূহ আছে সেগুলো হচ্ছে প্রাথমিক জ্ঞান। অথবা জ্যামিতি যদি পড়তে যাই, সেই ক্ষেত্রে কোণ কি, রেখা কি, এটা হচ্ছে জ্যামিতির প্রাথমিক জ্ঞান। এটা বোঝাতে আমরা এবিসি ইউজ করি এবং এটা বর্ণমালার প্রথম অক্ষরগুলি দ্বারা নির্দেশ করা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আশা করি এই ক্লাস থেকে ফিউচার টেন্সের গঠন সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আর ইডিয়মস দুইটা ভালো করে মুখস্থ করবেন। আর বর্তমানকালের অভ্যাস প্রেজেন্টে লিখবো আমরা, আর অতীতকালের অভ্যাস ইউজড টু ব্যবহার করে লিখবো। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।